সোমবারে যারা হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। সংসদ নির্বাচন আসলে যেটি ফলাফল এখন পর্যন্ত এসেছে 297 আসনের ফল, তাতে ভোট পড়েছে 59.44%। বিএনপি এককভাবে 209, জামাত 68, এনসিপি 6 এবং অন্যান্য 14টি আসন পেয়েছে। এই ফলাফল কতটা প্রত্যাশিত ছিল? কেমন দেখলেন পুরো নির্বাচন? জামাতে ইসলাম তার হিস্ট্রিতে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে, মানে 40% লোকের সমর্থন পাওয়া, এটা আমি একটা বিশাল বিজয় বলে ভাবি। দ্বিতীয় কথা হলো 68-70। আপনি একটা জিনিস দেখবেন, আমি নির্বাচনটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 4:30, আর 4:30 থেকে পরের অংশটুকু। এই পরের অংশটুকু নিয়েও যদি আমি ধরে নিই 50টা জায়গায় ম্যানিপুলেটেড করা হয়েছে, যদি ধরেও নিলাম, তাহলে ধরে নেন 70 আর 50 কত হয়? 120। জামাত ইসলাম কিন্তু ক্ষমতা যাচ্ছে না, কারণ ক্ষমতায় যেতে গেলে কিন্তু 150, মানে যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে, তার মানে মানুষ কিন্তু রায় দিয়েছে বিএনপির পক্ষে। সো এইটাকে সেজন্য বিএনপিকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই, কারণ মানুষ, আমরা কি চাই? মানুষের ম্যান্ডেট, সে যাকেই দেখ, যাকেই পছন্দ করুক। 40% জামাতের ইতিহাসে এই প্রথম পাওয়া, 68টা আসন, এটাও প্রথম পাওয়া। হয়তো 68 জায়গায় 120 হতে পারতো, সেটাও, কিন্তু ওই 40% ভোট, এবং তার চেয়েও বড় আরেকটা, এবার 2টা ভোট ছিল, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক। হ্যাঁ ভোটের সমর্থনে যেমন আমি ছিলাম, যেমন বাংলাদেশ জামাত ইসলাম ছিল, এনসিপি ছিল, আমরা সেভাবে বিএনপিকে দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ ভোটের জয়যুক্ততার পর আজকে যখন স্টেটমেন্ট দিলেন বিএনপির পক্ষ থেকে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবেন অ্যাজ ইট ইজ, সো সেটাও এই জাতির জন্য একটা ভাগ্যের পরিবর্তনের জন্য আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন আজকে আরো একটা সিদ্ধান্ত, প্রধান বিচারপতির কাছে ওনারা শপথ পড়তেছেন সবাই, যেটা কনস্টিটিউশন যদি মেনে নেন তাহলে হওয়ার কথা না। তার মানে কি আমরা আবার সবাই মিলে কিন্তু জুলাই সনদকে অন করলাম? আমরা এমন একটা ফ্যাসিস্ট রিজিমের কোনো প্রেতাত্মার কাছ থেকে আমরা শপথ নিচ্ছি না। তার মানে কি আমরা এখন হাদিকে ধারণ করতেছি, আমরা 24কে ধারণ করতেছি, 71কে ধারণ করতেছি। সো এই ফলকে প্রত্যাখ্যান করা কোনো কিছু নাই। যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শিখতে হবে। যেমন এতদিন আমি বিএনপির অনেক সমালোচনা করছি, ভোট পাওয়ার সমালোচনা আর আজকের সমালোচনার মধ্যে কিন্তু পার্থক্য হবে। এখনকার সমালোচনাটা কি হবে? তারা যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার সে বাস্তবায়ন করতে পারছে কিনা। গ্লাডস্টোন একটা কথা বলছে, এই অপোজিশন শুড বি এ বার্কিং ডগ। সো ভোট চাওয়ার জন্য আমরা যেটা করছি বা বলছি, যেমন এই যে আপনি যে কথাগুলো বললেন, আমি এখন যদি, আমার কাছে এরকম বহু ক্লিপ আছে, জান্নাতের টিকিটের কথা বিএনপিও বলছে। সো রাজনীতির ক্ষেত্রে প্ল্যাটফর্মে আমরা অনেক কথা বলি, কিন্তু কিছু ক্ষেত্রে একটা জিনিস এক জায়গায় হতে হবে। সেটা হচ্ছে কি, বাংলাদেশ জামাত ইসলাম কোরআন ও হাদিস এবং সুন্নাতে কি অনুযায়ী চলতে চায়। আর যেটা বললেন 4 নম্বর কোশ্চিন, ওটা আমারই কথা, 4 নম্বর কোশ্চিনে বলিনি। আমি বলছি যে অ্যাটলিস্ট কবরে গেলে বলা যাবে যে কিছুই করতে পারিনি, জামাতকে ভোট দিয়েছি। দ্যাট ইজ দ্য অ্যানসার, দ্যাট ইজ নট এ কোশ্চিন।